এখন একটা জিনিস আগে নিতে হবে একজনের থেকে, তারপরেই যাব। এবার সেই মানুষটা এখানে কোথাও, মানে সেই যে জিনিসটা দেবে সেইখানে কোথাও দাঁড়িয়ে আছে। এবার কোথায় আছে কি করে বুঝি, বা কে আছে তো বোঝা বড় মুশকিল। এখন ফোন করতে হবে। এই তো দাঁড়িয়ে আছে বলছে দূরে। অঙ্কিতা নামে কিছু আছে আপনার কাছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, জিনিসটা নেওয়া হয়ে গেছে। মোটে ম্যান কিছু একটা অর্ডার দিয়েছিল হয়তো, এই যে সেটা হচ্ছে প্লাস্টিক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাবো হচ্ছে একটু কলকাতার দিকে ঘুরতে, কারণ আজকে একটা বিশেষ দিন আছে, যার জন্যই আজকের বেরানো। আর ভাই কাজের তো প্রচণ্ডই চাপ থাকে আমার, যার জন্য আমি বেরোতে পারি না, ভিডিও বানাতে পারি না টাইম টু টাইম। তার জন্য খুব সরি সবাইকে, কিন্তু আজকে টাইম করে বেরিয়েও পড়েছি, কারণ আজকে ভাই বেরোতে হবেই, না বেরালে নয়। ঠিক আছে, তো কি একটা অর্ডার দিয়েছিল, এটা জাস্ট নিলাম আমি। এখন আমি যাচ্ছি ওদের বাড়ির দিকে, ওকে নেব, নিয়ে তারপর আমরা কলকাতার দিকে যাব। আপাতত কোনো ঠিক করিনি, আর আমরা যখনই বেরাই আমরা কোনো ঠিক করি না যে আমরা কোথায় যাব বা কিছু পার্টিকুলার। আমরা বেরিয়ে তারপরে আমরা প্ল্যান করি যে এখানে যাবো ওখানে যাবো। বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে শুধু একটা ভাটার রাস্তা, এটা হচ্ছে ভাটা। ওই পাশে সব ইট ভাটা সব বন্ধ হয়ে গেছে এখন। মধ্যপুরম ক্রস করলাম, তার কারণ হচ্ছে বারহাতে মারাত্মক জ্যাম ছিল, রাস্তা থাকবেই। ওই যে বলতে আবার চলে এসেছি দোলতলা, এখানেও জ্যাম। তো আমরা এখন যাব হচ্ছে কলকাতা ইকো পার্কের দিকে। আমরা আই থিঙ্ক 14ই ফেব্রুয়ারি বা এরকম কিছু একটা দিনে আমরা গেছিলাম, ওই দিন হয়তো গেছিলাম ওদিকে, কিন্তু সেদিনকে গিয়ে আমরা ঢুকতে পারিনি, কারণ ভেতরটা পুরো বন্ধ ছিল। তাই আজকে আবার প্ল্যানিং হয়েছে ওখানে যাওয়াই। আর কি কারণে ওখানে যাচ্ছি, কি করব, আর কি আজকে বিশেষ দিন, সেটা ওখানে গিয়েই বলবো। এখন তাড়াতাড়ি করে জ্যামটাকে ঠেলে যাওয়া যাক ওদিকে, কারণ নাহলে দেখা গেলো আবার বন্ধ হয়ে গেল। কারণ আমরা যেদিন যাই বা আমরা যখন যাই তখনই ওটা ওদিকে বন্ধ থাকে, যাই না কেন। এই জন্য কলকাতায় আসতে হবে একদম রাত্রিবেলা নয়। ভাই 2-3 দিন ধরে মারাত্মক ঠান্ডা লেগেছে, মারাত্মক, মানে বলার বাইরে না। এবার মুখ পুরো চাপা, হেলমেট চাপা, আরোই বলতে কষ্ট হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও, এরকমভাবেই আজকের দিনটা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সি সেন্টার 2 এর পেছন দিকটা, এই যেখানে আইফেল টাওয়ারটা রয়েছে ওখানে যাচ্ছি, কারণ আগের দিন তো এসে আমরা যেতে পারিনি, তাই আজকে যাচ্ছি। প্রায় চলে এসেছি। এই যে ডান দিকের যে গলিটা, এটা দিয়ে ঢুকতে হবে। আর এর সামনে হচ্ছে আবার সিগন্যাল একটা। সিগন্যাল ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কিছু নেই। দাঁড়িয়ে যাচ্ছি হচ্ছে একান্তের গেটের মুখে। আজকে মনে হচ্ছে সবাইকে ঢুকতে দেবে, কারণ দুটো গাড়ি দেখলাম বেরাচ্ছে, আশা করি ঢুকতে পারবো আমরা। একটা বাইক যাচ্ছে। আজকে ঢোকার জায়গা আছে। ও হো, আজকে আমরা ঢুকে গেছি। তোমার হাসির মতো প্রদীপ জ্বলে কেন না, হৃদয় জুড়ে তুমি আছো রামধনু হয়ে। একবার এসো আমার কাছে নতুন রং দিয়ে, রাতের তারা ছুঁয়েছে আমার স্বপ্ন তোমায় নিয়ে। তুমি ছাড়া কেন এমন শূন্য লাগে, সবই মিথ্যে, অপেক্ষায় কাটে দিন রাতের পথে। হচ্ছে সরস্বতী পুজোর দিন, সেদিন এসে আমরা ফিরে গেছিলাম, কারণ কাউকে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু আজকে সবাইকে ঢুকতে দিচ্ছে। এই রে, আমাকে দেখে কি জোশ বেড়ে গেল, পাশ দিয়ে বেরিয়ে আসলাম বলে। আর আমার গাড়ির নতুন লাইট দেখতেই পাচ্ছ ভাই, সেই লাইট লাগিয়েছি দুটো। লাইটের আরও এক সেট লাইট লাগানো বাকি আছে, পুরো লাইট লাগাবো, বাপরে বাপ, পুরো লাইট লাগাবো, তারপরে তোমাদেরকে দেখাবো। এই একটা, ও এই একটা, মনটা খুশি হয়ে গেল আজকে এখানে এসে। মারাত্মক ঠান্ডা এদিকে। এই আমরা চলে এসেছি হচ্ছে গরিবের আইফেল টাওয়ার। যারা যেতে পারবে না দুবাই ফুবাই, তারা আসো ইকো পার্কের পেছনে এসে এখানে দেখো আইফেল টাওয়ার। আচ্ছা, জাপানিজ গডেড
খুব সুন্দর একটা জায়গা। তো জাপানিজ গার্ডেনের গেটটা কোথায় সেটা তো আমার জানা নেই। আমরা এখন এসেছি হচ্ছে জাপানিজ গার্ডেন, যেটা হচ্ছে ইকো পার্কের পেছনে। এখানে লাগছে অন্ধকার। এখানে আমরা এতদিন ধরে আসবো আসা হচ্ছে না। আর ওই পেছনে হচ্ছে গরিবের আইফেল টাওয়ার। যারা যারা দুবাই যেতে পারবে না, দুবাই যারা দুবাই যেতে পারবে না তারা এই গরিবের আইফেল টাওয়ারে আসবে। আর এই হচ্ছে জাপানিজ গার্ডেন। এটাই আমরা এতদিন ধরে আসার জন্য আসতাম, এসে ফিরে ফিরে চলে যেতাম। না বন্ধ, না ঢোকা যাবে না, না এই না হ্যান না ত্যান, কিন্তু আজকে ঢুকেই পেরেছি। খুব সুন্দর ফটো আসবে এখানে। দুটো ভাইপো বসে আছে, দুপাশে দুটো ভাইপো বসে। আর এর ভেতরে আমরা যাব, আর ওখানে বুদ্ধা রয়েছে, আমরা সেটাও দেখবো। তো চলো। তো আমরা এসেছি হচ্ছে এখন জাপানিজ গার্ডেন। আমার তো ভাই আমি হচ্ছে গরিব মানুষ, আমার তো ভাই ফোন নেই। আর এই হচ্ছে ভিউ, দেখতে পাচ্ছ পুরো একদম পুরো জঙ্গল পুরো ভেতর দিয়ে যাওয়া। এখানে যাচ্ছি আমরা জাপানে, সুদূর জাপানে চলে এসেছি, সেই জাপান। আর এই হচ্ছে জাপানিজ গার্ডেন। এটা কি মন্দির? এটা কি কোনো মন্দির? এটা টেম্পেল, জাপানের একটা টেম্পেল দেখতে পাচ্ছ। আর আমি কীভাবে ভিডিও করছি সেটা আমাদের ক্যামেরাম্যান দেখাবে। এটা দেখা দেখি আমি ভিডিও করছি এরকমভাবে, কারণ আমার ভাই ফোন নেই তো, গরিব মানুষ আমি, দেখতেই পাচ্ছ। এইভাবে ভিডিও করতে হবে আমাকে। একটা ফোন কিনে দাও কেউ আমাকে, আমার একটা ফোন দরকার। আমার ফোন নেই বলে এইভাবে ভিডিও হচ্ছে। ক্যামেরার মধ্যেই লাগানো, মানে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো, এইভাবে চলছে। চলো ঘুরে দেখি। খুব সুন্দর জায়গা, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে আমরা হচ্ছে ভূত না, এখানে বসবো না, এখানে ভূত বসে না, এখানে ভূত বসে, বাপরে বাপ। চলো। দেখতে পাচ্ছ ব্রিজ, সুন্দর ব্রিজ মতন করা। এই ব্রিজ দিয়ে হেঁটে যেতে হবে। আর অন্ধকার, পুরোটাই অন্ধকার, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর নিচে হচ্ছে জল, আর এই হচ্ছে ব্রিজ। চলো আমরা এখন যাবো হচ্ছে ভেতর দিকে, আরো ঘুরতে ভেতর দিকে। চলো। তো হেলমেট ধরে ভিডিও করা খুবই খারাপ। এভাবে কি ভিডিও করা যায় এরকম হেলমেট ধরে? কিন্তু এখন হেলমেট দিয়ে ক্যামেরাটা খোলা, মানে ক্যামেরাটা খুলতেও পারছি না, যার জন্য এভাবে করা ভিডিও। দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা। দিনের বেলা আসলে আরও ভালো লাগবে, তাই না? দিনের থেকে রাতে বেশি ভালো লাগে। না, দিনের বেলাও ভালো লাগবে, তো রাত্রিবেলা ভালো লাগবে। তার কারণটা হচ্ছে এই যে লাইটিংগুলো সব জ্বলছে, এই জন্য রাত্রিবেলা ভালো লাগবে। মানে দিনের বেলা আলোচনা যায়, সরি, মানে দিনের বেলা একটা অন্যরকম সৌন্দর্য, রাতের বেলা একটা অন্যরকম সৌন্দর্য, দুটো পুরো তফাৎ আলাদা। আর ওইদিকে দেখো কি সুন্দর ডিজাইন করা, কি সুন্দর করা যে গার্ডেনে। ভাই কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, বা কলকাতার এত সুন্দর একটা জিনিস আছে, মানে এত সুন্দর একটা পার্ক আছে, জানতাম, মানে ভিডিও তো দেখতাম সবার, কিন্তু কোনোদিন আসা হয়নি এরকমভাবে। বাট আজকে এসে মনে হচ্ছে খুবই মানে ভালো হয়েছে। মানে এরকমও আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর জিনিস আছে। শুধু একবার দেখো, জাস্ট ক্যামেরাতে তো মানে অত জুম করা যাবে না, আমি জাস্ট দেখাচ্ছি, শুধু দেখো ভিউটা, জাস্ট দেখো ওই সাথে কি সুন্দর গেট করা, লাইন দিয়ে করা। এখানে একটা সেতু টাইপের করা, যেটাকে এ পার থেকে ও পারে যাবে। এ পারে দেখো কি সুন্দর একটা গেট করা, দেখো জাস্ট গেটটা দেখো, এদিক দিয়ে গেটটা কি সুন্দর দেখো। আর ওইখানে হচ্ছে ওগুলো দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। মানে ফটো তুলে আমরা শেষ করতে পারছি না, মানে যেখানে যাচ্ছি গিয়ে মনে হচ্ছে একটা ফটো তুলে। মানে সব জায়গাগুলো এত ভালো লাগছে, এত সুন্দর, খুব সুন্দর। তো তখন থেকে ঘুরছি, মানে একের পর একটা জিনিস দেখাতে আর কি। দেখো, যাই হোক, সাইডে আসেন আপনি হালকা। আমি আরেকটা জিনিস দেখাই, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এত সুন্দর, এটা দেখো, জাস্ট দেখো ভিউটা কি সুন্দর, এত সুন্দর। আরে ফোন আমার বাজবেই ভাই, কেউ আটকাতে পারবে না, ফোন আমার। বাড়ি থেকে আস্তে আমি তোমাদের বলছিলাম যে অনেকদিন পর বেরিয়েছি, আর আজকে একটা বিশেষ দিন, যেই কারণে আমাদের বেরানো। আর সেই বিশেষ দিনটা হচ্ছে আর কিছুই না, এই মোটে মানুষের সাথে আজকে আমার 4 বছর
পূর্ণ হলো, মানে 4 বছর ধরে আমরা রিলেশনে। এই জন্যই আজকে বিশেষ দিন। এই যে মোটে ম্যান দেখি সেজে গুজে চলে এসছে, আর আজকে হালকা পড়েও গেছে, ঠিক আছে। আর আমি তো সেরকম কিছুই করিনি, আমি সেরকম কিছু আনিনি, কারণ ভাই আমি খুব গরিব, আমার কাছে পয়সা খুব কম। এগুলো ঢপ দেয় গাইস, একটা ফুল তো নিয়ে আসতে পারতাম আমার জন্য। তো যা আনার ওই এনেছে। দেখো প্রথম হচ্ছে এটা কেক রয়েছে, ঠিক আছে। আর এদের কিছু এটা এখন দেখানো যাবে এদের না। কিছু গিফট ফিফট আছে, সেগুলো আমাকে এখন দিচ্ছে না, সেগুলো আমি পরে নেব। চলো, হ্যাপি 4 ইয়ার্স, হ্যাপি 4 ইয়ার্স, হ্যাপি 4 ইয়ার্স। খুন করা হচ্ছে জানো কেকটা। অ্যানিভার্সারি সর আর কাটিস না। আমি তুলি একটুখানি হালকা হ্যাঁ তুলে না, আগে তুই খা, দেখো কতটা বান্দর। আগে তুই খা, আর আমি নিজে একটু খাই। কেন আমি খাবো না? দাঁড়া, এখানেই ইয়েটা ধর, দাঁড়া। আচ্ছা কেকটা কেমন সেটা বল আগে, টেস্টটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর না? খুব সুন্দর। আমি এই ফার্স্ট টাইম এই যে সে খুলে ফেল, কিন্তু দাঁড়া একটু রাখ। আমি ফার্স্ট টাইম এই যে এখান থেকে কেক নিয়েছি, আমার বাড়ির পাশে। রাকিস কেকারি। এই ফার্স্ট টাইম নিলাম। এত সুন্দর কেকটা, যেরকম আমি বলেছিলাম সেরকমই ডিজাইন করেছে, আর টেস্টটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। হ্যাঁ, আয়, তুই হাত এরকম নাচাচ্ছিস কেন? আজকে আমাদের কি? আজকে হচ্ছে আমাদের 4 ইয়ার অ্যানিভার্সারি। ঠিকভাবে বল, মুখ বেঁকিয়ে না। আজকে হচ্ছে আমাদের 4 বছরের ভালোবাসা দিবস। হ্যাঁ, সবসময় বেবদের মতন কথা বলে, এই যে বেবদ। মুখ কুচকাস কেন? আজকে আমাকে কেমন লাগছে বল? আজকে তো ভালোই লাগছে। আমি প্রথমবার আজকে কাজল পেয়েছি। তুই দেখেছিস কি সেটা? না, দেখলাম তো। কোথায় দেখেছিস? চোখে পড়া রয়েছে, দেখতে তো পাচ্ছি। চশমার মধ্যে দিয়ে তুই দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ভালো লাগছে। কিন্তু আমি অনেকটা কালো, ফর্সা, মুখে ময়দা খাও মাখলে কথা বলে। ফর্সাই হবে। বেশি কথা বলে একটু। আমরা প্রথমত জাপানিজ গার্ডেন ঘুরলাম, তারপরে এই যে ক্যাফে এখান থেকে যে রাস্তাটা, এখানে আমরা কিছুক্ষণ বসলাম। এখানে আমরা অনেক ভিডিও বানিয়েছি, হাসির হোক, মজার হোক, ভালোবাসার সব রকম ভিডিও আমরা এখানে বানিয়েছি। সেগুলো তোমরা ইউটিউব আর ফেসবুকে দেখতে পারবে, মানে আমার ইউটিউব ফেসবুকে দেখতে পারবে, ও হয়তো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও সব জায়গাতে হয়তো ছাড়বে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে কোনোটা জায়গায় একটু হালকা একটু খাওয়া দাওয়া করতে, কারণ একটু খাওয়া দাওয়া করবো, কারণ খিদেও পেয়েছে হালকা হালকা। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল এখানে, শেষ পেশে এসে আমরা ঘুরে যেতে পারছি এখান থেকে, সেটাই ভালো লাগছে। আর খুব সুন্দর রাস্তা, আর তাছাড়া আমার গাড়ির সুন্দর লাইট, ও চোখ খেয়ে নেওয়া লাইট। তুমি ছাড়া কেন এমন শূন্য লাগে, সবই মিথ্যে। যাই হোক, চলো, সুন্দর ক্যাফে এখান থেকে টাটা বাই বাই বলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি যে আমার মন কেড়ে নিলে, পালালে। ও না, একবার আমার পাশে এসে তবে যাই না, প্রতিদিন তোমার অপেক্ষায় থেকেছি গুনতে। প্রথম প্রেমের গান না, বয়ে কাজ হচ্ছে হয়তো। আনি হৃদয়ের আকাশে। তুমি তো সেই আলো, তুমি ছাড়া সবকিছু ফাঁকা। না, তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের প্রাণের শহর বারাসাত, যেখানে মারাত্মক জ্যাম থাকে। এই হচ্ছে স্টার মল। ভাই রাস্তায় মারাত্মক জ্যাম, এই দেখো, বলতে না বলতে বা খুলে দিয়েছে, খুব সুন্দর। আমাদের বারাসাতটা খুব ভালো, খুব ভালো। জ্যাম হলেও এসে দাঁড়াতে হয় না বেশিক্ষণ, কিন্তু কলকাতার দিকে ভাই জ্যাম মানেই দাঁড়াতে হবে, জ্যাম মানেই দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই। তো চলে এসেছি বাড়ির সামনে। এখন হেলমেটগুলো আগে বাড়িতে রাখবো, তারপরে যাব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট তো অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। তো চলো, টাটা, গুড নাইট।